সূরা নূহ আয়াত সংখ্যা ২৮ মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। অবশ্যই আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তাকে বলেছিলাম, হে নূহ, তোমার জাতির ওপর এক ভয়াবহ আযাব আসার আগেই তুমি তাদের সাবধান করে দাও। قال يا قوم إني لكم نذير مبين। নূহ তার জাতিকে বলল, হে আমার জাতি, আমি হচ্ছি তোমাদের জন্যে একজন সুস্পষ্ট সতর্ককারী ব্যক্তি। أن اعبدوا الله واتقوه وأطيعون। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকেই ভয় করো, তোমরা আমার আনুগত্য করো। يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। এতে করে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন এবং এ দুনিয়ায় তিনি তোমাদের এক সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেবেন। হ্যাঁ, আল্লাহ তাআলার সেই নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তাকে পিছিয়ে দেয়া যাবে না। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। قال رب إني دعوت قومي ليلا ونهارا। নিরাশ হয়ে সে বলল, হে আমার রব, আমি আমার জাতিকে দিবানিশি ঈমানের দাওয়াতি দিয়েছি। فلم يزدهم دعائي إلا فرارا। কিন্তু আমার এই দিবানিশি দাওয়াত তাদের সত্য থেকে পালানো ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। যতবার আমি তাদের তোমার পথে ডেকেছি যেন তুমি তাদের অতীত কৃতকর্ম ক্ষমা করে দাও, তারা ততবারই কানে আঙুল ঢুকিয়ে দিয়েছে এবং অজ্ঞতার আবরণ দিয়ে নিজেদের ঢেকে দিয়েছে। শুধু তাই নয়, তারা জেদ ও অহমিকাও প্রদর্শন করেছে, হেদায়াতকে অবজ্ঞা করার অধ্যত্ব প্রদর্শন করেছে। ثم إني دعوتهم جهارا। তারপর আমি আবারও তাদের কাছে প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত পেশ করেছি। ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا। তাদের জন্যে আমি দ্বীনের প্রকাশ্য ঘোষণা দিয়েছি, আমি চুপে চুপেও তাদের কাছে দ্বীনের দাওয়াত পেশ করেছি। فقلت استغفروا ربكم إنه كان غفارا। পরন্তু আমি তাদের বলেছি, তোমরা তোমাদের মালিকের দুয়ারে নিজেদের অপরাধের জন্যে ক্ষমা প্রার্থনা করো, নিঃসন্দেহে তিনি অত্যন্ত ক্ষমাশীল। يرسل السماء عليكم مدرارا। তদুপরি তিনি তোমাদের ওপর আকাশ থেকে অঝোর বৃষ্টিধারা বর্ষণ করবেন। ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন। তিনি তোমাদের জন্য বাগ বাগিচা ও উদ্যানমালা স্থাপন করবেন। বিরান ভূমিতে তিনি নদীনালা প্রবাহিত করবেন। ما لكم لا ترجون لله وقارا। এ কি হলো তোমাদের? তোমরা কি আল্লাহ তাআলার কাছ থেকে মান মর্যাদা পাওয়ার আশা করো না?
وقد خلقكم أطوارا অথচ তিনি পর্যায়ক্রমে তোমাদের মানুষ বানিয়েছেন। ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا তোমরা কি দেখতে পাও না কিভাবে আল্লাহ তাআলা 7 আসমান বানিয়ে স্তরে স্তরে তাকে সাজিয়ে রেখেছেন? وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا এবং কিভাবে এর মাঝে তিনি চাঁদকে আলো ও সূর্যকে প্রদীপ বানিয়েছেন। والله أنبتكم من الأرض نباتا আল্লাহ তাআলাই তোমাদের একটি বিশেষ পদ্ধতিতে মাটি থেকে উদ্গত করেছেন। ثم يعيدكم فيها ويخرجكم إخراجا আবার তিনি তোমাদের তার মাঝেই ফিরিয়ে নেবেন এবং তা থেকেই একদিন তিনি তোমাদের বের করে আনবেন। والله جعل لكم الأرض بساطا আল্লাহ তাআলা তোমাদের জন্যে জমিনকে বিছানার মতো সমতল করে বানিয়েছেন, لتسلكوا منها سبلا فجاجا যাতে করে তোমরা এর উন্মুক্ত ও প্রশস্ত পথ ধরে চলাফেরা করতে পারো। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا নূহ বলল, হে আমার রব, আমার জাতির লোকেরা আমার বিরুদ্ধাচরণ করেছে। তারা এমন কিছু লোকের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদের বিনাশ ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করেনি। ومكروا مكرا كبارا তারা সত্যের বিরুদ্ধে সাংঘাতিক ধরনের ষড়যন্ত্র করেছে। وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا তারা বলে, তোমরা তোমাদের দেবতাদের কোনো অবস্থায় পরিত্যাগ করো না। ওয়াদ, সুয়া নামক দেবতাদের উপাসনা কিছুতেই ছেড়ে দিও না। ইয়াগুস, ইয়াউক ও নাসর নামের দেবদেবীকেও ছাড়বে না। وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا হে মালিক, এরা অনেককেই পথভ্রষ্ট করেছে। তুমি আজ এ জালেমদের জন্যে পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই বাড়িয়ে দিও না। مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا অতপর তাদের নিজেদের অপরাধের জন্যেই তাদের মহাপ্লাবনে ডুবিয়ে দেয়া হয়েছে। পরকালেও তাদের জাহান্নামের কঠিন অনলে প্রবেশ করানো হবে। এ অবস্থায় তারা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকেই সাহায্যকারী হিসেবে পাবে না। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا নূহ বলল, হে আমার রব, এ জমিনের অধিবাসী একজন জালেমকেও তুমি আজ শাস্তি থেকে রেহাই দিও না। إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا আজ যদি তুমি এদের শাস্তি থেকে রেহাই দাও, তাহলে এরা পুনরায় তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে। শুধু তাই নয়, এরা ভবিষ্যতেও দুরাচার পাপী কাফের ছাড়া কাউকেই জন্ম দেবে না। رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا হে আমার রব, তুমি আমাকে, আমার পিতামাতাকে, তোমার ওপর ঈমান এনে যারা আমার সাথে ঈমানের এই ঘরে আশ্রয় নিয়েছে, এমন সব ঈমানদার পুরুষ ও মহিলাদের ক্ষমা করে দাও। জালেমদের জন্যে চূড়ান্ত ধ্বংস ছাড়া কিছুই তুমি বৃদ্ধি করো না।